মা কিন্তু সমস্ত ভোগ রান্না করে এবং মার নাম হচ্ছে খিচুড়ি মাসিমা। এত ভালো খিচুড়ি করে, আমার মায়ের মতন খিচুড়ি মানে তুমি যদি একবার খাও তোমার মুখে লেগে থাকো। আমি তার এক কণাও পারি না, মুখ ধুতে পারবে না। আমি কালকে খিচুড়ি করেছিলাম, কালকে সব থেকে বেশি মিল আছে গোয়েন্দা গিন্নির। আমি কিন্তু বিশাল গোয়েন্দা, কোনো কিছু যদি বলছে পাওয়া যাবে না আমি ঠিক খুঁজে বার করবো কে নিয়েছে, কিসনে কিয়া হ্যায়, ये तो मैं ढूंढ के निकालूंगी। আরতি দিলে আগে বলো, যেটা তুমি বলছিলে গল্পটা কোথা থেকে শেখা বা কিভাবে শেখা বলতে এটা আমার দিদি, মানে আমার নিজের দিদি নয় কিন্তু মানে নিজের দিদির থেকেও বেশি, শ্রীপর্ণা ঘোষ ভবানীপুরে থাকে, খুব নামকরা অ্যাস্ট্রোলজার, আর জয়ন্ত ঘোষ আমি দিদি জামাইবাবু বলি, তারাই বলা যেতে পারে যে আমার গার্জেনের মতন আর কি, তারাই আমাকে জগন্নাথ ধরিয়েছে। মানে জগন্নাথ আমি 2010-এ প্রথম যে পুরীর মন্দিরে যাই ওদের সঙ্গেই যাই, প্রথম যাই স্নান যাত্রায় আমার মনে আছে। এবং দিদির বাড়িতে প্রতিষ্ঠিত জগন্নাথ, এভরিডে পুজো হয়, সন্ধ্যেবেলা আরতি হয়, তো দিদির বাড়ি আমরা অনেক সময় শনি রবিবার আড্ডা মারতে যাই, খেতে যাই, গল্প করতে যাই। তো ওই সন্ধ্যেবেলা আরতি যখন হয়, যে উড়িয়া ঠাকুর মশাই কিন্তু তো আসে, যে উনি এরম করে আরতি করেন, আমি দেখেছি এরম বাড়িতে এরমভাবেই আরতি করেন, তো দেখে দেখেই শেখা আমার। হ্যাঁ, এখন আমি আর আগে আমি ঠাকুরমশাই ডাকতাম, কিন্তু সে তো বাঙালি, আগে উড়ে ঠাকুর একবার দুবার ডেকেছি, তারপরে আর ঠাকুরমশাই ডাকেন। আমি ভাবি যে জগন্নাথের পুজো অ্যাকচুয়ালি জগন্নাথ বলো, গোপাল বলো, এদের নিজেদের করতে হয়, কারণ তারা তো আমাদের বাড়ির লোকের মতন। গোপাল কি আমাদের বাচ্চার সন্তানের মতন, আমরা গোপালকে নিত্য খেতে দিই, জগন্নাথকে আমি রোজ খেতে দিই। জগন্নাথ না খেলে আমি খাই না কোনো কিছু, জগন্নাথ খাই, তারপরে আমি শুধু কফি খাই, কিন্তু জগন্নাথ যতক্ষণ না পুজো করি, জগন্নাথ আগে খাই, তারপরে আমি খাই। আমি কোনো দিন আজ অবধি, গত যবে থেকে 10 বছর হলো আজকে জগন্নাথ পুজো করছি, কোনো দিন জগন্নাথ খাইনি, আমি খেয়েছি এটা হয়নি। আচ্ছা, নিজে হাতে সমস্ত কিছু সাজানো, এবং আজকে পুরো মানে বলে না গোল্ডেন গোল্ডেন, একদম সমস্ত কিছু আমি নিজে হাতে করেছি, সমস্ত কিছু, মানে এই পেছনের পর্দা লাগানো থেকে শুরু করে জগন্নাথকে অবশ্যই সাজানোর আইডিয়া, শুধু এই যে ফুলটা, এটা আমার যে সঙ্গে যারা কাজ করে তারা এই সকালে লাস্ট এই ফুলটা ওরা লাগিয়েছে, কারণ আমি তখন জগন্নাথকে সাজাচ্ছিলাম, আর কালকে ওরা হাতে হাতে আমার ধরে দিয়েছে, আমি পটাপট আমি প্যান্ডেল বাঁধতে ওস্তাদ হয়ে গেছি একদম। লাইটিং টাইটিং সব সব। আজকে অনেক নতুন বউ, অ্যাকচুয়ালি কেন জানো তো, মানে এত সাজের তার একটা কারণ আছে। আমার জগন্নাথকে দেখতে পাচ্ছ কত সেজেছে, মোটামুটি 20খানা হার পড়েছে, মাথা থেকে পা অবধি সোনা দিয়ে মোড়া একদম। সেটা অবশ্য এত বছর ধরে, আজকে 10 বছর ধরে পুজো করছি, প্রত্যেক জগন্নাথ পুজোতে কিনতে অনেক জমে গেছে, সেই জন্য একটা করে এখন আর কিনি না, সোনার দাম যা তাতে আর কিনতে পারি না, আর অনেক হয়েও গেছে। সত্যি কথা বলতে জগন্নাথ বলছে আমি এত করতে পারবো না, আর আমার জন্য কিনবে না, তো ওই জন্য আমিও কিনি না, জগন্নাথও কিনি না, নইলে আমিও রথে কিনতাম, জগন্নাথকেও কিনে দিতাম। তোমার জগন্নাথ ভীষণ সাজগোজ পছন্দ করেন, তুমি দেখবে পুরী মন্দিরে যারা উড়িয়া, তারা কিন্তু সেই লাল চুড়ি টুটি, সেগুলো তো পরিনি আজকে, তাও এরকম লাল কাঁচের চুড়ি, তারপরে পায়েল, এই যে এই পায়েলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পায়েল পরবো আমি। হ্যাঁ, পায়েল কিন্তু আমি পরবই, এটা মন্দিরে অবশ্যই পরে যাব। হ্যাঁ, ছমছম করে আওয়াজ হবে, উড়িয়ারা দেখবে পায়েল মাস্ট। আমি তো আধা উড়িয়া, আমার মা উড়িয়া তো আধা উড়িয়া। আর এই শাড়িটা আমার মা আমাকে, এই আমরা স্নান যাত্রায় গেছিলাম, মা আমাকে কিনে দিয়েছে, তাই বললাম এখন তো কিছু অকেশান নেই, বিয়ে বাড়িটা নেই, আর বিয়ে বাড়িতে এরকম হলুদ শাড়ি পরেও যাবো না, সত্যি কথা বলতে কি, জগন্নাথ পুজোতে আমি সবসময় হলুদ পরি, তাই বললাম যে যতই গরম লাগুক যাই হোক, সিনেমা যখন করেছি, সিরিয়াল যখন করেছি, কত কষ্ট তো করেছি, তো একটু একদিন, হ্যাঁ, নিজের বাড়ির পুজোতে একদিন পরেই নি, ভালো লাগবে দেখতে সবার, আমারও নিজেরও ভালো লাগবে, আর সব থেকে বেশি উনি খুশি হবেন। উনি ভীষণ ভালোবাসেন সেজে গুজে, গয়না টয়না যেরকম নিজে সাজতে ভালোবাসে, সবাই সেজে গুজে, আমি পুরী মন্দিরেও যখন যাই এইরকম সেজে যাই, একদম এরকম মেকআপ টেকআপ করে, গয়না গাটি পরে, ফুলটা লাগাই না শুধু, কারণ ভীষণ গরম, তাই আজকে ফুল লাগিয়েছি, ফুলটা লাগাই না, এরকম সেজে গুজে যাই। ভোগেও তো দেখলাম পুরো নিজে হাতে গো। হ্যাঁ, আজকে আজকে রাতে 3টে
পকাল ভাতটা যেটা পান্তা ভাত সেটা কাল রাত্রিরে করেছি, সেটা করার অনেক নিয়ম আছে তো, কাঁচা জামা কাপড় পরে করতে হয়, তুমি কোনো বাথরুমে যেতে পারবে না, কোনো কিছু, এমনিতে তো নিরামিষ, আর সব পরিষ্কার হচ্ছে বাড়ি গত 7 দিন ধরে, ফ্রিজ সমস্ত কিছু, কোনো ঠেকাঠেকি হবে না, আমি একটু নিয়মকানুন মেনে করি আর কি। তো করি যখন জগন্নাথ নয়তো না এইগুলো রিয়াকশান হয়। এবং সত্যি কথা বলতে কি, একটু আগেই আমার একটা ঘটনা ঘটেছিল, আমার চাবি খুঁজে পাওয়া যাচ্ছিল না, আমি কিন্তু রথ বেরোনোর আগে চাবিটা খুঁজে পাওয়া যাচ্ছিল না, আমি কিন্তু রথ বেরোনোর আগে আমি ঠাকুরকে বললাম, ঠাকুর আমি বড্ড টায়ার্ড, আমি আর পারছি না, আমার চাবিটা খুঁজে দাও প্লিজ। রথটা রাখলাম মার বাড়িতে, চাবিটার খবর পেয়ে গেলাম। জগন্নাথ কিন্তু তুমি যদি নিয়ম মেনে করো, সে কিন্তু ভীষণ তোমার কথা শুনে, গোপালও কথা শুনে, গোপালও কথা শুনে, মা সব ঠাকুরই কথা শুনে, অন্তর থেকে যাকেই তুমি ডাকো সে কিন্তু তোমার কথা শুনে। তো সেই জন্যে আমি চেষ্টা করি আমার যতটুকু নিয়ম মেনে করতে পারি করার, তার মধ্যেও ভুল ত্রুটি হয়, একটু একটু ভুল তো হতেই পারে, মানুষ তো হয়। তো আজকে 3টে থেকে মোটামুটি উঠেছি, কাল পকাল ভাতটা করে রেখেছিলাম, পান্তা ভাতটা, ওটা তো দিতেই হয়, তার মধ্যে গন্ধরাজি লেবু দিতে হয়। আর ভোগের চালটা ভিজিয়ে দিলাম 3টের সময় উঠেই, চালটা গোবিন্দভোগ চাল তো ভিজিয়ে তারপরে 3-4 বার ধুতে হয়। তারপরে আমি টয়লেট করে নিয়ে শুদ্ধ হয়ে অন্য কাঁচা নাইটি পরে তারপরে আমি আমি চালটা ধুয়ে রেখে ঘিটা আর হলুদটা মাখিয়ে ছড়িয়ে সমস্ত রেখে আমি মার বাড়িতে চলে গেছি। আমার সকালবেলা আমি 6-6টার সময় মার বাড়িতে যাই, মার বাড়ির থেকে এসে তারপরে আমি চান করে তারপরে এটা ভোগের রান্না শুরু হলো। ওদিকে ভোগের রান্নাও হচ্ছে, আমি দুজনকে দাঁড় করে রেখেছিলাম, ওটা তো ওইদিকে তত্ত্বাবধান করছি, আর এদিকে জগন্নাথকে সাজাচ্ছি, জগন্নাথকে সাজিয়ে বসিয়ে দেওয়ার পরে আমি সেজেছি। একা হাতে এত কিছু করেও সে এনার্জি, মাল্টিটাস্কিং, দুর্গার মতো 10 হাত কাজ করেছে, বলে না 10 হাত তো নেই, দুটোই হাত, কিন্তু হ্যাঁ একটা ব্যাপারে আমি খুব এক্সপার্ট, মাল্টিটাস্কিংয়ে আমি এক্সপার্ট, আমি একসাথে 4টে কাজ করি। মানে সকালবেলা যেমনি মাকে চা দিই, তার সঙ্গে সঙ্গে দুধ জাল দিই, তার সঙ্গে সঙ্গে জেসিকে খাওয়াই, তার সঙ্গে সঙ্গে ওদিকে আবার ফোনে হোয়াটসঅ্যাপে সবাইকে গুড মর্নিং পাঠাই। তাহলে একটা কথা বলতে হয় যে ধারাবাহিকে যে চরিত্রগুলো করতে, তার সাথে তাহলে তোমার পুরোপুরি মিল আছে। সব থেকে বেশি মিল আছে গোয়েন্দাগিন্নির। আমি কিন্তু বিশাল গোয়েন্দা, কোনো কিছু যদি বলছে পাওয়া যাবে না, আমি ঠিক খুঁজে বার করবো কে নিয়েছে, কিসনে কিয়া হ্যায়, ये तो मैं ढूंढ के निकालूंगी किसकी हरकत है। বারবার বলছিলে চাবিটা মনে হচ্ছে ওখানেই আছে, ওখানেই আছে। ওকে আমি বললাম, আমার বন্ধুর ব্যাগে ভুল করে চলে গেছিল, ওকে আমি বললাম যে ব্যাগটা উল্টে দেখ, আমার ভাই মানুষ কতবার বললো যে শর্মিলাদি ভিডিও কলে বলছে, শর্মিলাদি তুমি ভালো করে দেখো, দেখ ও খেয়াল করেনি, এটা একটু জগন্নাথ একটু দিল আর কি, আমাদের একটু দিল, নটখাটি করলো, একটু নটখাটি তো আছেই। ঠিক আছে দিদি, সত্যি অনেক পরিশ্রম করে আমরাও এসে একটু জ্বালালাম না, একদম না, আমার ভীষণ ভালো লাগলো, তোমরা এলে, তোমরা প্রসাদ খেলে, তোমরা আমায় কত হেল্প করলে, আমার কত কাজ করে দিলে, এবং প্রসাদ রথ টানা হলো, তোমরা আমার খুব খুশি হয়েছে। আর যারা আসতে পারোনি তারা একদম দুঃখ করো না, আমি সবাইকে ডাকতে পারিনি গো, আমার একটু লোকবল কম তো, তবে যদি লোকবল বাড়াতে পারি আবার সবাইকে ডাকবো। তবে অনেক লোক এসে গেলে আমি আর ঠাকুরের পুজোটা ঠিক মতন, সবাইকে তখন ওয়েট করতে হবে, আর কারোর টাইম থাকে না, কিন্তু যাদের সময় থাকবে অনেক, তারা পরের বার এসো, হাতে অনেক সময় নিয়ে আসতে হবে, কারণ আমি তো পুজো করব, ভোগ দেব, এইসব করব। সবাই খুব ভালো থেকো, শুভ রথযাত্রা সকলকে জানাই, মহাপ্রভু জগন্নাথের আশীর্বাদে খুব ভালো হোক সকলের, বাংলার ভালো হোক, বাংলার নতুন সরকার, আমাদের নতুন সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা, এবং নতুন সরকার আশা করি বাংলার অনেক উন্নয়ন ঘটাবেন, এই বিশ্বাস আমাদের সকলে, অলরেডি তারা ভীষণ ভালো কাজ করছেন এবং আরও ভালো কাজ করবেন, এটা আমার বিশ্বাস। মহাপ্রভুর আশীর্বাদ যেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ওপর থাকে, উনিও খুব জগন্নাথের ভক্ত, এবং অগ্নিমিত্রা পাল, যার কথা আমি আলাদা করে বলবো, এত ভালো কাজ করছে। আমি অগ্নি আমার অনেক দিনের বন্ধু, আমার ভীষণ ভালো লাগছে, আমি গর্বিত অগ্নিকে নিয়ে, এবং শুভেন্দু অধিকারী মহাশয়কেও আমার শুভেচ্ছা রইল, জগন্নাথের আশীর্বাদে উনি বাংলার উন্নয়ন করুক। ভারতবর্ষের অন্যান্য অনেক স্টেট অনেক এগিয়ে আছে, কিন্তু পশ্চিমবাংলার অনেক বেশি পোটেনশিয়ালিটি আছে, আমরা কিন্তু সবার নাম্বার 1 স্টেট একদিন হবই হব, এবং আমার বিশ্বাস সেটা আমরা বিজেপি সরকারের হাত ধরেই হব। সবাই খুব ভালো থাকবেন, 2026 সকলের খুব ভালো কাটুক, জয় জগন্নাথ।
তোমার রাস্তায় করবে ওটা ভালো হবে আমাদের ছোট হয়ে গেল ভালো জগন্নাথ স্বামী নারায়ণ কথা গান লেডি কি নেবে মিষ্টি মিষ্টি বাইরে রাস্তা এবার তুমি ডান দিকে চলে যাও বলো জয় জগন্নাথ হ্যাঁ জানি দাও এই যে নাও এনাও আমার কাশর কাশর কে বাজাবে শাক কই হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই হ্যাঁ এটা নেওয়ার পরে আর হয় না। এবার সেটা আমাকে একটা ছবি তুলে হ্যাঁ এটা সব হ্যাঁ ব্যবহার নেওয়া করা হয়ে হয়ে গেছে যাবে আমি ধূপকাঠি দিয়ে করব আরেকবার না ধূপকাঠি দিয়ে করব ধূপকাঠি দিয়ে করো ধূপ দিয়ে করব ছবিটা ধরো ছবিটা। মা কিন্তু সমস্ত ভোগ রান্না করে এবং মার নাম হচ্ছে খিচুড়ি মাসিমা
এত ভালো খিচুড়ি করে আমার মায়ের মতন খিচুড়ি, মানে তুমি যদি একবার খাও তোমার মুখে লেগে থাকো। আমি তার এক কণাও পারি তাহলে না। তুমি মুখ ধুতে পারবে না। আমি কালকে খিচুড়ি করেছিলাম, কালকে যেহেতু গতকাল জগন্নাথ পুজোর আগের দিন নিরামিষ থাকে, পরের দিন আজ সেদিন থাকে, আগের দিনও নিরামিষ থাকে। এত বাজে হয়েছে, মার এত শরীর খারাপ, মা উঠতে পারছে না। মা বলছে আমি করে দিচ্ছি। আর না, মা শরীর খারাপ, আমি চেষ্টা করি। এত বাজে খিচুড়ি রান্না করেছি, নিজেই খেতে পারছি না। তার নুন হয়ে যাচ্ছে। মা বলছে কে আমাকে বকছে, কে বলেছে তোমাকে করতে? তোমার শরীরটা খারাপ, আমি তাই চেষ্টা করলাম, একটু শিখতে হবে না। আর একদিন বাজে এমনি খারাপ, এমনি নুনটা বেশি হয়ে গেছে। কিন্তু মার হাতের খিচুড়ি খেলে, সেই খিচুড়ি একদম মানে আমি খেলেই সব ওপরে উঠে যাবে। পূর্ণিলাভ। একদম মা দুর্গা পুরো হ্যাপি হয়ে যায়।